বাপ মার সঙ্গে সদাচরণ করা দায়িত্ব, ঠিক কিনা বলেন? এটা হলো 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। বাপ মার সঙ্গে করিম কালাম বাত করো, নম্র ভাষায় কথা বলো, সম্মানজনক কথা বলো, অপমানজনক কোনো কথা বলবা। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এটা 4 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাপ মার সঙ্গে, বাপ মার সামনে তুমি যখন প্রেজেন্ট হইবা, প্রেজেন্ট উপস্থিত হইবা, তখন তুমি তোমার বিনয়ের ডানা মেলে দিবা। তার মানে তুমি এমনভাবে বাপ মার সামনে উপস্থাপিত হবে, এমনভাবে বাপ মার সামনে তুমি দাঁড়াবে, এমনভাবে বাপ মার সঙ্গে তুমি হাজির হবে, সামনে হাজির হবে, যেন তুমি ছাত্র আর বাপ মা যেন তোমার উস্তাদ। উস্তাদের সামনে কিন্তু কোনো ছাত্র যত বড় বেয়াদব হোক, যতই বাচাল হোক, যতই বেশি কথা বলুক, উস্তাদের সামনে গিয়ে দাঁড়ালে কিন্তু বেশি কথা বলতে পারে না, বেশি বাচালতা করতে পারে না। আল্লাহ পাক বলেন বাপ মার সঙ্গে সামনে যখন যাবে, বাপ মার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তুমি এমন ভাবে তুমি দাঁড়াবে, তোমার বিনয়ের ডানাগুলো মেলে দিবে, মানে সর্বোচ্চ বিনয় প্রকাশ করে বাপ মার সামনে দাঁড়াবে। বেয়াদবি তো দূরের কথা, ধমক তো দূরের কথা, শব্দ বলা তো দূরের কথা, একেবারে নম্র ভদ্র হইয়া বাপ মার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এটা 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 নাম্বার ডিউটি, তুমি সন্তানের জন্য ডিউটি। যদি তোমার বাপ মা দুনিয়াতে থাকেন তবুও, যদি না থাকেন কবরে থাকেন তবুও, আল্লাহ বলেন সেই ডিউটিটা কি? আল্লাহ বলেন আমার কুদরতের জবান দিয়া তোমার বাপ মার জন্য কেমনে তুমি দোয়া করবা, আমি দোয়াটাও বইলা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটাও বইলা দিলাম। তুমি বানায় বানায় বলতে হবে না, বরং আমি আল্লাহ আমার কুদরতের জবান দিয়া তুমি কেমনে তোমার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবা, শব্দগুলোও আমি বইলা দিলাম। কি শব্দ? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন না একটু, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা তো সবাই জনমভর শুনতেছেন, কিন্তু সবাই অর্থ জানেন না। কেউ কেউ জানেন, অনেকেই অর্থ জানেন না। অর্থটা সহ দোয়াটা পড়লে অন্তর থেকে দোয়া আসে। কি অর্থ? আল্লাহ বলেন শিখাই দিয়েছেন দোয়া, তোমার বাপ মার জন্য এইভাবে দোয়া করবা, রব্বিরহামহুমা, আয় আল্লাহ, আয় হামারে রব, ওগো আমার প্রভু, ইরহামহুমা, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো। আমার আব্বা আম্মার উপরে কি করো? রহম করো। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমার ছোট্টবেলায় আমার দেখশুন করছেন, আমার রক্ষণাবেক্ষণ করছেন, আমার রুবুবিয়তকে তারা পালন করেছেন, এইভাবে আল্লাহ কবরে আমার বাপ মারে তুমি দেখো। আর যদি জিন্দা থাকেন তখন নিয়ত হবে আল্লাহ আমার বাপ মা যেরকম ছোটবেলায় আমার লালন পালন করেছেন, এখন আমার বাপ মা বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আল্লাহ আমাকে যেরকম লালন পালন করছেন, আমাকে যেমন যত্ন করছেন, আমাকে যেমন সবসময় আমার সেবা যত্ন করেছেন, আল্লাহ আমার বাপ মা এখন বড় হয়ে গেছে, চোখে কম দেখে, হাতে শক্তি কম, পায়ে শক্তি কম, আল্লাহ তোমার রহমতটা আমার বাপের সঙ্গে সব সময় রাখো, আমার মায়ের সঙ্গে সব সময় রাখো। আমার বাপ যখন আলীগঞ্জ বাজারে যায়, আমার বাপ যখন হবিগঞ্জের বাজারে যায়, আল্লাহ আসমানি জমিনি মুসিবত থেকে আমার বাপরে হেফাজত করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যুবকেরা একটু জবানটা খোলো না, মুখস্থ করো না শুদ্ধভাবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যেমনি ভাবে আমার বাপ মা শৈশবকালে শিশু অবস্থায় আমার লালন পালন করেছে, আমার দেখভাল করেছে, যত্ন করেছে, এইভাবে তুমিও আমার বাপ মানে কবরে যত্নে রাখিও। আমার বাপ মা কেমন করেছে ছোট্টবেলায়, যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, ওই মায়ের পেটে থাকা অবস্থায় ভূমিষ্ঠের আগে, বিশেষ করে ভূমিষ্ঠ হওয়ার 3 মাস আগ থেকে অসংখ্যবার আমি আমার মায়ের পেটে কলিজায় লাথি দিয়েছি। আপনিও আপনার মায়ের
পেটে কলিজায় লাথি দিয়েছেন। কত বেলা এমন হয়েছে, ধান শুকাইতে দিয়েছেন উঠানে, গ্রাম দেশ বিশাল জায়গা নিয়ে ধান শুকানো দেওয়া হয়েছে। মা তখন পুত্রবধূ, ওই ঘরের প্রথম বাচ্চা সম্ভবা আমার মা, আমার দাদিও তখন জীবিত। এই অবস্থায় হঠাৎ করে আমি মায়ের কলিজায় লাথি দিয়েছি। মা ওই উঠান থেকে দৌড় দিয়ে চলে এসেছেন বেডরুমে, পিছনে পিছনে আমার দাদিও। জিজ্ঞেস করলেন, বৌমা কি হয়েছে? কিন্তু আমার মা লজ্জার কারণে বলতে পারে না। ও গো শাশুড়ি মা, আপনার নাতি বা নাতনি আমার কলিজার মধ্যে লাথি দিয়েছে, হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেছে, বলে না। বরং প্রচন্ড ব্যথার মধ্যেও হেসে হেসে শাশুড়িকে জবাব দেয়, না আম্মা কিছু হয় নাই, এমনি আসলাম, না আম্মা কিছু হয় নাই। অথচ কলিজার মধ্যে লাথির আঘাত প্রচন্ড ভাবে অনুভব করে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ছোট্টবেলায় আমার মা অসংখ্যবার না খায়া থাকছে। আমার মা এই ছোট্টবেলায় বহুবার এরকম করেছে, নিজে খায় নাই, ঘরে খাবারের অভাব। আমার বাবা ঠিক মতো রুজি করতে পারতেন না বা পারেন না, আমার ভাই বড় নাই। এই অবস্থায় আমার মা অসংখ্যবার এমন ঘটনা ঘটেছে। আমি মায়ের ছোট্ট ছেলে, সিলেট থেকে আসবো কিংবা ঢাকা থেকে আসবো পরীক্ষার ছুটি, 3 দিন আগ থেকে এই মা এটা সেটা রান্না করে অপেক্ষায় থাকে। ওই মা শুটকির ভর্তা দিয়া কোন রকম তার বেলা চালায় দেয়, আলুর ভর্তা দিয়া তার বেলা চালায় দেয়। আর আমি ছোট্ট ছেলে আসবো বলে মা ওই একটা দেশি মুরগির বাচ্চাই ছিল অবশিষ্ট, নিজে খায় নাই, রান্না করে অপেক্ষায় থাকে। এই কাহিনী শুধু কি আমার বেলায় না, দুনিয়ায় সবার বেলায় আছে। হ্যাঁ, তাহলে বলবো কিভাবে মাকে, কিভাবে বাবাকে বলবো, কেমনে সম্ভব? বন্ধুগণ আমার, আজকে আপনাদের এখানে বয়ানে আসার সময় এই হবিগঞ্জ শহরে একটা ঘটনা ঘটলো। আমি চিন্তা করলাম তখন গাড়িতে বসে বসে, আমি যখন থানার আগে শায়েস্তানগরের এখানে গাড়িটা ক্রস করছি, না ওই পোদ্দার বাড়ির এখানে যেখানে সিএনজি পাম্প, গাড়িটা যখন আমি সামনে নিয়ে আসতেছি, তখন দেখলাম একটা সিএনজি ড্রাইভার গ্যাস নেবে। তো এই সিএনজি ড্রাইভার গ্যাস হয়তো একেবারেই শেষ, স্টার্ট পর্যন্ত নেয় না। এই জন্যে সিএনজি ড্রাইভারটা ওই গ্যাসবিহীন গাড়িটাকে ধাক্কায়া আবার, যারা গেছেন দেখছেন এখানে ওই গ্যাস পাম্পের আশপাশটা বেশি সুবিধা, রাস্তা ভাঙা, বেশ বড় বড় গর্ত। দেখা যায় সিএনজি ড্রাইভারটা ওই গর্তগুলা থেকে যখন সিএনজিটাকে উঠায়, তখন সব শক্তি এক জায়গায় দিয়া ধাক্কা দেয়, কেউ সাহায্য করে না, একা একা। মনে মনে তখন চিন্তা করলাম, ওই সিএনজি ড্রাইভারের বাড়িতে তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে। ওই ছেলে মেয়ের মুখে খাবার দিতে হবে, এই জন্যে গ্যাস নিতে আইসা একেবারে যখন ট্যাঙ্কি খালি হয়ে গেল, ওই সিএনজিটা একা একা ধাক্কায় উপরে তুলতেছে। যদি সিএনজি ড্রাইভারের ছেলেটা কিংবা মেয়েটা তার বাপের এই দৃশ্যটা দেখতো, শ্রদ্ধায় গদগদ করতে, বলেন ঠিক কিনা? এইভাবে প্রত্যেকটা বাবা যার যার অবস্থানে এত কষ্ট করে সন্তানের জন্যে, মেয়ের জন্যে, ছেলের জন্যে। এই যে আপনাদের এলাকার অনেকে আছে না বিদেশ, তো আমি তো মাঝে মধ্যে যাওয়ার সুযোগ হয়, মাঝে মধ্যে কাতারে, সৌদি আরবে যাওয়ার সুযোগ হয়। আমি সৌদি আরবের কথাই বলি, যেখানে সবাই যায়, আপনারাও কম বেশি হয়তো গেছেন। এই সৌদি আরবে আল্লাহু আকবার, প্রথম যখন যাই 2017 সালে, তখন আমি দেখি একটা শ্রমিক, যারা বলদিয়া কাজ করে, বলদিয়া মানে পৌরসভার অধীনে কাজ করে, তো ড্রেস পরা, হারামাইনের ড্রেস পরা এদের গায়ে, আর একটা ঝাড়ু হাতে, আরও কিছু জিনিস, ওই বেলচার মতো লম্বা একটা জিনিস এটা হাতে। আমার কেন জানি মনে হইল সে বাঙালি। আমি পরীক্ষা করবার জন্যে জিজ্ঞেস করলাম, মাসমুকা ইয়া আখি, ও ভাই তোমার নাম কি? এখানে আমার নাম আব্দুল্লাহ না, একটা নাম কইছে, ভুলে গেছি আমি, তো আমার নাম আব্দুল্লাহ।
তখন আমার নাম আব্দুল্লাহ যখন হচ্ছে আমার নাম, তখন কি আর বুঝতে বাকি আছে এটা বাঙালি? হ্যাঁ বুঝছে। জিজ্ঞেস করলাম ভাই তোমার বাড়ি কই? কয় সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। কয় বছর ধরে আসো? 3 বছর ধরে আসো। কত টাকা মাহিনা? কয় হুজুর মাত্র 600 রিয়াল। কয় রিয়াল? 600 রিয়াল। তখন, এখন তো অনেক টাকা মোটামুটি, তখন একেবারে কম। রিয়ালের দাম ছিল মনে হয় খুব সম্ভব 20 টাকা না 21 টাকা ছিল রিয়ালের দাম। 600 রিয়াল। আমাকে কেমনে চলে? কয় না ওই যে মানুষে দেয় 10 রিয়াল 20 রিয়াল করে দেয় এখানে। আমি কই এখন কি ডিউটি আছে? কই এখন ডিউটি নাই, দাঁড়ায় রয়েছি, অনেক হাজিরা এখন আসে, তো আসলে 10 টাকা 20 টাকা মায়া করে দেয়। এই সময় আমার কলিজাটা একদম তছনছ হয়ে গেছে। এই লোকটা বিদেশের বাড়িতে গিয়া মানুষের হাতের দিকে তাকায়া সারা মাস কষ্ট করে এই টাকা সন্তানের জন্য পাঠায়। ওই সন্তানটা যদি উপযুক্ত বয়সে এই বাপের সঙ্গে বেয়াদবি করে, বলেন আপনার আল্লাহর আরশ কেন কাঁপবে না? বলেন। বহু জওয়ান এমন আছে, বহু যুবক এমন আছে, ওই বাপ মার কষ্টটাকে মূল্যায়ন করে না। বাপ 3 বছর যাবত কষ্ট করে কিছু টাকা জমায়, ছেলে বাবার গলার মধ্যে রশি ফালাইয়া ওই টাকা নিয়ে বাইক কিনে। বাইক, ঠিক কিনা বলেন? ওই টাকা নিয়ে বাইক কিনে, মোটর সাইকেল কিনে, এরপরে এগুলো দিয়ে মাস্তানি করে। আর বাপের চোখ কাঁদে, বাপের বুক ধরফর করে ধরফর করে। তো আল্লাহ পাকের 5 নাম্বার ঘোষণা, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, তো আল্লাহ পাকের 5 নাম্বার ঘোষণা যে বাপ মার জন্য দোয়া করো। দোয়াটা কি? অন্তত দোয়াটা শিখেন। হুজুর এখনই বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাতা পিতার হক, এখানে বয়ান শেষ। এখন 1 মিনিটে দ্বিতীয় বিষয়টা আমি বলে দিই। দ্বিতীয় বিষয় ছিল সন্তানের হক বাপ মার উপরে। শুধু সন্তানই বাপ মার খেদমত করব, আর কোনো দায়িত্ব সন্তানের জন্য বাপ মার নাই, বিষয়টা এমন। উমরে ফারুক রাদিয়াল্লাহু দ্বিতীয় উদ্যোগ গ্রহণ করেছে, তোমার মা আর বাবা। আল্লাহ আকবার এখন, তোমার মা আর বাবা। কারণ তোমার মা যদি পেটে ধারণ না করত, তোমার বাবা যদি তোমাকে ঔরসে স্থান না দিত, তাহলে তুমি দুনিয়ায় অস্তিত্বে আসতে পারতা। তুমি দুনিয়াতে গিয়া বুঝদার হওয়া, ব্যবসায়ী হওয়া, বিয়ে শাদী করে সংসারী হওয়া, রাজনীতিবিদ হওয়া, ব্যবসায়ী হওয়া, যা কিছু করতেছো, প্রথমে আমি আল্লাহর অবদান, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর ইশারা, আমি আল্লাহর আদেশ, এর পরপরই তোমার মা বাবার ওসিলা। এজন্যে আল্লাহ পাক তার ইবাদতের সাথে সাথে বলছেন বাপ মার সঙ্গে সদাচরণ করো। কিন্তু এই সমাজের বহু যুবক, বহু ছেলে বিয়ের আগে মোটামুটি বাপ মার কথা শুনলেও বিয়ের পরে শুনতে চায় না। আমরা জরিপ করে দেখেছি, শতকরা 75% জওয়ান আর যুবক বিয়ের আগে কিছুটা মা বাবার কথা শুনলেও, ভালো আচরণ করলেও, বিয়ের পরে সে আর করে না। 2-1 ঠিক কইছে, বাকিরা এখনো বুধ পাইছে না। বুধ না পাইলে তো আমার বুধ ফাওয়াইয়া দিতেইব। 75% জওয়ান বিয়ের আগ পর্যন্ত মোটামুটি বাপ মার একটু খোঁজ খবর রাখে। বিয়ের পরে ওই যে 5 স্টার ঘরে আসে, তার উস্কানিতে মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, এমনকি বাবাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনারা কোন উপজেলায়? বানিয়াচং উপজেলার আমার কাছে রেকর্ড আছে। এই বানিয়াচং উপজেলার আমার কাছে প্রমাণ আছে, উদাহরণ আছে। বিয়ের আগ পর্যন্ত 26 বছর ছেলেটা ছিল নম্র, ভদ্র, বাবা ভক্ত, মা ভক্ত। বিয়ের পরে মাত্র 3 সপ্তাহের মাথায় সে আলগা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তার একটা ছোট ভাই বিদেশ চলে গেছে। বাপ মা বৃদ্ধ বৃদ্ধা একা একা বসবাস করেন একটা ঘরে। পূবের ভিটায় সে নিজে থাকে, আর পশ্চিমের ভিটায় তার বাপ মা বৃদ্ধ। বাপ মা তাকে, সেই বাবা আমাকে বলেছে যে হুজুর কলিজা ফেটে যায় যখন সে বিকালবেলা বাজার থেকে আসে, 2 হাত ভরে বাজার নিয়ে আসে, খাবার নিয়ে আসে, মাছ মাংস নিয়ে আসে। আমার তো ইনকাম করার কেউ নাই। ওই ছোট পোলা তাকে বিদেশে মাসে একবার খুব কষ্ট করে কিছু টাকা পাঠায়, ভালো অবস্থানে থাকেও না, সে খুব কষ্ট মষ্ট করে বিদেশ থাকে। কিন্তু বড় পোলায় 2 হাত ভরে প্রতিদিন বাজার আনে, আর আমার ঘরে আমার বিবি মানে তার মা রান্না করার মতো জিনিস পায় না। নাউজুবিল্লাহ বলবেন না? এতগুলো মানুষ ঠিকঠাক মতো নাউজুবিল্লাহ বললে, এমন বেয়াদব এই এলাকায় থাকলে আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে সোজা হয়ে যাব। নাউজুবিল্লাহ জোরে কোন, আরো উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ।
खिदमते माँ दर पे दर कुन सुबह शाम, खिदमते माँ दर पे दर कुन सुबह शाम, ताके बाशी दर्द आलम नेके नाम, ताके बाशी दर्द आलम नेके नाम। कवि बोलें যে মা বাবার খেদমত করো সর্বক্ষণ, সকাল সন্ধ্যা সারাদিন মায়ের খোঁজ রাখো, সারা জীবন দেখবা ইহ জগতেও তুমি বাদশা হয়ে যাবে, দুনিয়ার আখিরাতেও তুমি বাদশা হয়ে যাবে। দুনিয়াও তুমি বাদশা হবে, আখিরাতেও বাদশা হবে। দুনিয়ায় বাদশা হবে মানে তোমার ব্যবসায় বরকত হবে, তোমার জনপ্রিয়তায় বরকত হবে, তোমার প্রতি মানুষ আসক্ত হয়ে যাবে, তোমার ব্যবসা বাণিজ্য ভালো হবে, যেটাই হাত দিবা ওইটার মধ্যে বরকত পাইবা, যেদিকে যাইবা এদিকে তোমার সফলতার কল্যাণের গল্প তৈরি হবে। আর আখিরাতে যাওয়ার পরে বাপ মার বাধ্য সন্তান যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু দাউদের মধ্যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ মার বাধ্যগত সন্তান যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য আলাদা জায়গা করে দিবেন ওই জোনে, হাসরের মাঠের ওই এলাকায় শুধু ওই সমস্ত সন্তানেরা থাকবে যারা বাপ মার খুব বাধ্য ছিল, যারা বাপ মার খুব বাধ্য ছিল। মুহতারাম হাজিরিন, সময় কম, কথা বলতে হবে বেশি, এজন্য যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে একটু একটু করে আগাই। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে সদাচরণ করো, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। এই দুনিয়াতে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, তোমার বাবা, ঠিক কিনা? না বিশ্বাস হয় না? লম্বা পাগড়ি দেখলে আর গল্লা মোড়া দেখলে এটাই পীর? বাপের পাতে ভাত নাই, আর বেয়াদবের বাচ্চা গরুর প্রথম দুধ পাঠায় পিসাবের বাড়িতে, বাবার পরনে লুঙ্গি নাই, আর এই বেয়াদব ক্ষেতের প্রথম ধান ভাঙাইয়া চাউল বানাইয়া পাঠায় পীরের বাড়িতে। এটা কি এই মুরিদও কি আসল মুরিদ আর পীরও কি আসল পীর? না উভয়টা বন্ড? উভয়টাই বন্ড। তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার বাপ, সবচেয়ে বড় পীর হলো তোমার মা। ভালো করে খেয়াল করবা, একটা হাদিসও বলা হয় নাই তোমার পীর খুশি থাকলে আল্লাহ খুশি, তোমার পীর বেজার হলে আল্লাহ বেজার। একটা হাদিসও বলা হয় নাই অমুক নেতা বা নেত্রী খুশি থাকলে আল্লাহ খুশি, সে বেজার হলে আল্লাহ বেজার। এটা কোনো হাদিসে বলা হয় নাই। রাসূল শুধু মা বাবার ক্ষেত্রে বলছেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার বাপ মার সন্তুষ্টির উপরে নির্ভর করে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ কোন না? নির্বাচনের সময় যে বেশি গাইয়া লাইছেন না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেশি বেশি গায়ে ফেলাইছেন, এই জন্য আওয়াজ কমে গেছি গা। তাহলে সুবহানাল্লাহ তো কম উৎপাদন হইতেছে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। একেবারে হবিগঞ্জ থানা থেকে শোনা যেত সুবহানাল্লাহ, জোরে কোন। আরো আওয়াজে সুবহানাল্লাহ। বাপ মার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। এর সহজ ব্যাখ্যা কি? সহজ ব্যাখ্যা হইল তোমার আব্বা আম্মা খুশি, অটোমেটিক আল্লাহ খুশি। আব্বা আম্মা খুশি তো কে খুশি? আরে আল্লাহর নাম নিবেন, আসতে নিচ্ছেন কেন? বাপ মা খুশি তো কে খুশি? আরো জোরে কে খুশি? আরো জোরে কে খুশি? ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল বলেন মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। তার মানে তোমার বাপ মা যদি তোমার উপরে বেজার হয়, আল্লাহও বেজার। আল্লাহ, কত বড় কথা! আবার রাসূলের হাদিস, কোন পীরের কথা নয়, কোন আলেমের আরবি সেন্টেন্স নয়, আল্লাহ রাসূলের কথা। তোমার বাপ মা খুশি তো আল্লাহ খুশি, তোমার বাপ মা বেজার তো আল্লাহ বেজার। চিন্তার বিষয় কিনা দেখেন, কত বড় কথা। অথচ বাপ মার সঙ্গে কানেকশন নাই, আর শ্বশুর শাশুড়ি খালি আব্বা আব্বা কয়। এরকম বেহায়া আপনাদের এলাকায় না থাকলেও আমার এলাকায় দেখছি আছে, আছে এরকম বেহায়া। মা বাপরে কি করে না আব্বা আম্মা বলে ডাকে না, কিন্তু শ্বশুর শাশুড়ি কারণে ও কারণে বারবার কল দেয়, আব্বা আপনি কি খাইবেন, আপনার জন্য আনবো। আল্লাহ বলেন বেয়াদবের বেয়াদব, বাদেম্যার বাদেম্যা। তোর বাপের
জানে চায় মৌসুমে একটা ফল খাবে, একটা কমলা খাবে, দুইটা আঙ্গুর খাবে, দিতে পারিস না, আর আরেক বেডারে তুই আব্বা আব্বা ডাকিয়া এতবার খবর নিস, তোর চাইতে অভাগা কুলাঙ্গার আর দুনিয়াতে কেউ নাই। মুহতারাম হাজরিন, এইবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যেই আবার আয়াতের তাফসীর করে দিয়েছেন, আত-তাফসীরুল কুরআন বিল কুরআন। আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, স্বচ্ছ আখলাক প্রদর্শন করো আব্বা আম্মার সঙ্গে। তোমার আব্বা আম্মা দেখা যেন খুশি হয়, কারণ তোমার আব্বা আম্মা তোমার কর্মকাণ্ডে খুশি হওয়ার পর হাত তুলে দোয়া করা লাগবে না, অন্তর দেয়া খুশি হওয়ার সাথে সাথে বরকতের সব দরজা তোমার জন্য খুলে যাবে, সব দরজা খুলে যাবে। আল্লাহ বলে দিলেন কেমনে তুমি সদাচরণ করবা, সুন্দর আচরণ কেমনে করবা। পয়েন্ট ভিত্তিক আল্লাহ কয়েকটা কাজের নির্দেশ দিলেন, এই কাজগুলো করলে তোমার আব্বার সঙ্গে ভালো আচরণ হবে, এই কাজগুলো করলে তোমার আম্মার সঙ্গে ভালো আচরণ হবে। কি কাজগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এক নাম্বার, মায়ের সঙ্গে ভালো আচরণ করতে চাও, বাবার সঙ্গে ভালো আচরণ করতে চাও, তাহলে এক নাম্বার কাজ হলো এদের উভয়ে কিংবা যে কোনো একজন যদি তোমার সময়ে তোমার সংসারে এদেরকে জীবিত পাও, যদি এদেরকে তুমি তোমার সংসারে পাও, তোমার হায়াতে পাও, যদি উভয়কে না হয় একজনকে, মা হোক কিংবা মা বাবা উভয় হোক, যদি পাও, তাহলে কি ফালা তাকুল্লাহুমা উফ। এক নম্বর নির্দেশ আল্লাহ পাকের যে তুমি তোমার মা বাবার কোনো আচরণে রুষ্ট হইয়া বিরক্ত হইয়া উফ শব্দটাও বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? বাপ মার পক্ষে কথা যাইতেছে, সুবহানাল্লাহ কইবেন না? উফ শব্দটা বলতে পারবে না। আরবিতে বলে উফ, বাংলায় বলে উহ উহ। যে কোনো বিষয়ে কষ্ট পাইয়া মানুষ যত ধরনের শব্দ দেয় এটা প্রকাশ করে, এর মধ্যে সবচাইতে ছোট্ট শব্দ হইল উহ। এর মধ্যে সবচেয়ে ছোট্ট শব্দ কোনটা? আরো জোরে কোন? এখন বাংলাও মস্ক করে আপনাদেরকে, বলেন উহ, আরো জোরে। হ্যাঁ, উহ কইতে পারেন না, জোরে কোন উহ, আরো জোরে, আরো জোরে। তফসির মাহফিলে আওয়াজ বাইরে না, অমুক ভাইয়ের চরিত্র পাথরের মতো শক্ত, এটা কম যায়। তো উহ শব্দটা হইল যে কোনো বিষয়ে বিরক্ত হয়ে বা কষ্ট পাইয়া মানুষ যত শব্দ যত অঙ্গভঙ্গি ব্যবহার করে তার কষ্টটা বোঝায়, এর মধ্যে সবচেয়ে ছোট্ট শব্দ হইল উহ। আল্লাহ বলেন তোমার বাপ মার কোনো আচরণে বিরক্ত হইয়া উহ শব্দটা বলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। উহ শব্দটাও বলতে পারবে না। উহ শব্দটা বলতে পারবে না। যদি বলো বরকতের দরজা বন্ধ হয়ে যাবে। যদি বলো ব্যক্তি জীবনে যত সফল হও, এমপি মন্ত্রী হইলেও তোমার কলিজায় শান্তি থাকবে না। এক নাম্বার, ফালা তাকুল লাহুমা উফ। তাদের কারো সঙ্গে তুমি